आज আমি তোমাদের বানিয়ে দেখাবো গরমের জন্য স্পেশাল চারটে সামার ড্রিঙ্ক। মন প্রাণ চুরানো এই সামার ড্রিঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, খেতে যেমন ভালো আর হেলদিও। তো চলো দেখে নিই এগুলো বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আখের গুড়। এরপর আমি গুড়টাকে একটু গ্রেট করে নেবো। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি পুদিনা পাতা, আর ওর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি বিট নুন, দিয়ে দেবো কয়েকটা বরফের টুকরা, দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ঠান্ডা জল। এরপর আমি এটাকে নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে। তারপর এটাকে আমি পেস্ট করে নেব। এরপর আমি ওর মধ্যে হাফ লেবুর রস দিয়ে এটাকে গুলিয়ে নেব। এরপর আমি এটাকে সার্ভ করব কয়েকটা বরফের টুকরোর সাথে। আর এটা খেতে কিন্তু অনেকটা আখের রসের মতন। তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর এরপর আসি আমাদের দ্বিতীয় ড্রিঙ্কে। তো এটা হচ্ছে মিন্ট লেমনেড। তো এটা একদম খেলে পুরো পেটটা ঠান্ডা হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নেব ঠান্ডা ঠান্ডা বরফ জল, আর নিয়ে নেব কয়েকটা বরফের টুকরো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশি করে পুদিনা পাতা, আর দিয়ে দেবো ওর মধ্যে চিনি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। এরপর আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে এরপর আমি একটা ছেঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে এরপর আমি একটা গ্লাসের মধ্যে একদম পুরো গ্লাসটা ভরে নিয়ে নেব বরফ। তারপর আমি ওর মধ্যে মিন্টের জুসটা দিয়ে দেবো, আর ওর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে লেবুর রস। এরপর আমি ওটাকে হালকা নাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমনেড। তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, এটা কিন্তু খেতে একদম অসাম। এরপর আমি আসছি আমাদের তৃতীয় ড্রিঙ্কে। তো দেখো, এখন তো কাঁচা আম উঠে গেছে, আর কাঁচা আমের শরবত খেতে কে না ভালোবাসে, কিন্তু এটা একটু অন্যরকম। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু বড় সাইজের একটা আম। এরপর আমি আমটাকে একটু ছুলে নিয়ে তারপর আমটাকে একটু গ্রেট করে নিতে হবে। এরপর আমটা একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি আমটা বুঝে দিয়ে দেবো ওর মধ্যে চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন, আর দিয়ে দেবো আমি সামান্য জল। এরপর আমি এটাকে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো দেখো, আমাদের ছাঁকা হয়ে গেলে এরপর আমি এইদিকে একটা প্লেটের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন নিয়ে নেব। তারপর আমি গ্লাসের ওপরে একটু লেবুর রস মাখিয়ে নিয়ে এরপর আমি লঙ্কার গুঁড়োটা লাগিয়ে নেব। এরপর আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো বেশি করে লেবুর রস, আর দিয়ে দেবো আমের জুসটা, আর ওপর থেকে দিয়ে দেবো আমি স্প্রাইট। তো দেখো, এই যে আমাদের তৈরি হয়ে গেলে একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো সোডা। তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, একবার বানিয়ে খেলে আরেকবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো আসছি আজকে আমাদের লাস্ট ড্রিঙ্ক। তো আজকে আমাদের লাস্ট ড্রিঙ্ক হলো গ্রেপস মজিতো, আর এটা কিন্তু খেতে হেব্বি ভালো। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আঙ্গুর ফল, আর আঙ্গুর ফলটা নিয়ে প্রথমে আঙ্গুর ফলটা চেক করে দেখবে যে আঙ্গুর ফলটা মিষ্টি না টক। এরপর আমি ওর থেকে 1 মুঠো ভরে আঙ্গুর ফল নিয়ে নেব, আর ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি পুদিনা পাতা, দিয়ে দেবো পরিমাণ মতন একটু বিট নুন, আর ওর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস। এরপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেলে এরপর আমি এটাকে ভালো করে একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এরপর আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো বেশি করে একটু বরফটা দিয়ে এরপর আমি ওর মধ্যে আঙ্গুরের যে জুসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এরপর আমি ওর ওপর থেকে স্প্রাইট দিলে আমাদের তৈরি হয়ে যাবে গ্রেপস মজিতো। তো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করো, এই গরমের মধ্যে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন টাটা।